আসসালামু আলাইকুম। আপনি কি একটু সরে বসবেন কি? আমাকে কিছু টাকা ধার দিবেন কি? আপনার নামটা বলবেন কি? আপনি আমাকে সাহায্য করবেন কি? আজকের লেসনে এই ধরনের কিছু প্রশ্নবাচক বাক্যই আমরা কিভাবে ইংলিশে বলবো সেটাই শিখব। তো চলুন দেখে নেই। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন ব্যবহার করবেন would you mind প্লাস ভার্বের আইএনজি। মানে আমরা যখন ভদ্রভাবে কাউকে আপনি কি প্লিজ এটা করতে পারবেন বা এইভাবে যখন আমরা কথা বলি তখন জাস্ট মাত্র এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজেই ইংলিশে বলতে পারবো। তো স্ট্রাকচারটি হলো would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর এটার আরেকটি স্ট্রাকচার হলো would you please প্লাস ভার্ব। মানে এই যে কোনো দুটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই ধরনের যত বাক্য রয়েছে সবগুলোই আমরা ইংলিশে বলতে পারবো। আপনি কি একটু সরে বসবেন কি? would you mind moving aside please? অথবা would you please move aside please? আমাকে কিছু টাকা ধার দিবেন কি বা আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? would you mind lending me some money? would you mind lending me some money? অথবা would you please lend me some money? আপনার নামটা বলবেন কি? would you mind telling me your name? অথবা would you please tell me your name? আপনি আমাকে সাহায্য করবেন কি? এই বাক্যটি আপনারা কমেন্টে অবশ্যই এই দুটি স্ট্রাকচারের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের আরও বাক্য নিজেরা অনেক বেশি বানিয়ে প্র্যাকটিস করুন এই দুটি স্ট্রাকচার দিয়ে, তাহলে দেখবেন এই ধরনের বাক্য ইংলিশে বলতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।